মিষ্টি কুমড়া ভাজি এটা কে না পছন্দ করে বলেন? আমার তো অনেক পছন্দ। আমি ছোটোবেলা থেকে মিষ্টি কুমড়া খুব পছন্দ করতাম। আর একটু চিংড়ি মাছ হলে তো কোনো কথাই নেই, যার জন্য আমি সবসময় চেষ্টা করি বাসায় চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া করার। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। দেশের যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। আজকের মূল রেসিপি হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আমি মিষ্টি কুমড়া ভাজি করব। আর এটা আসলে আমার খুব পছন্দের খাবার, যার জন্য আমি চিংড়ি মাছটা সবসময় বাসায় রাখি। চিংড়ি মাছটা একেবারে খোসা ছাড়িয়ে নিয়েছি, দেখেন। এটা আর আমি দেখালাম না, এটা ভিডিও বড় হয়ে যায়, এই জন্য আর দেখালাম না। চিংড়ি মাছটাকে আমি লবণ দিয়ে, হলুদ দিয়ে, মরিচ দিয়ে একটু মাখিয়ে রাখবো। একটু ঝাল ঝাল তো আমি পছন্দ করি। আর মিষ্টি কুমড়া ভাজিটা কিন্তু ঝালই পছন্দ, ভালো লাগে। মিষ্টি মিষ্টি হয়ে গেলে ভালো লাগবে না। এদিকে কুমড়াটাকে আমি সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে তারপরে এটাকে কেটেছি কিউব কিউব করে, একটু বড় করে কেটেছি। ছোট করলে গলে যাবে, আমার একটু বড় ভাজিটা পছন্দ, বড় করে কাটা। আমি এটা বড় করে কেটে নিলাম, দেখেন। আর এটার মধ্যে কিন্তু কোনো পানি নেই, একেবারে ঝরঝরে করে আমি কেটেছি। প্যানে তেল গরম করে মাছটাকে দিয়ে দিলাম। মাছটা ভেজে রান্না করব আমি, কিন্তু আপনারা ইচ্ছা করলে মাছ ভেজে এটার মধ্যে মিষ্টি কুমড়া দিয়ে দিতে পারেন। সহজভাবেই করা যায়, কিন্তু একটু ভেজে করলেই ভালো লাগে, এই জন্য আমি একটু ভেজে করতে চাচ্ছি। আর আমার এটা পছন্দের খাবার, আমার বাসায় এটা চলে, আমার বাবুও পছন্দ করে। এটা হলে না দেখবেন যে নিয়ে নেবে, খেয়ে ফেলবে, এরকম একটা আমারও ভালো লাগে। আমি মুড়ি দিয়ে খাই অথবা পরোটা দিয়েও খেতে পছন্দ করি। মোটামুটি এটা আঁশ ছাড়ানো তো হয়ে গেছে, কিন্তু আমি এটাকে তুলে রাখলাম। এই মাছটার মধ্যে একটু হলুদ মরিচ দিয়ে আপনারা ভাজার চেষ্টা করবেন, এতে করে চিংড়ি মাছ তো দেখতে একটু সাদা সাদা টাইপের হয় না, ভালো লাগে না, এই জন্য। আর যদি মশলা কষিয়ে আপনারা মিষ্টি কুমড়োটা রান্না করতে চান, সেক্ষেত্রে মাছের মধ্যে মশলা না দিলেও চলে। কিন্তু আমি একটু মশলা মাখিয়ে রাখি, মাছটা অনেক বেশি টেস্টি হয়। এগুলো আমি খেয়াল করি আসলে কীভাবে করলে কতটুকু ভালো লাগে, এটা খেয়াল করে রান্না করি। লবণ একটু দিয়ে দিলাম, আর এই তেলের মধ্যে এই প্যানে আমি ভাজবো। একটা প্যানের মধ্যে হয়তো তেলটা যদি লাগে পরে বাড়িয়ে কমিয়ে দিতে হবে, কিন্তু অল্প তেলে আমি মিষ্টি কুমড়াটাকে ভেজে নিচ্ছি। দেখতে থাকেন, এটা যে কত মজার, এটা যে কত টেস্টি একটা খাবার। এইভাবে করে খেয়ে দেখেন। আমরা তো নর্মাল ভাজি করি, কিন্তু আমি মাঝে মাঝে এরকম আলাদা করে একটু করি। মিষ্টি কুমড়াটা একটু ভেজে নিব, 50% হবে এরকম ভাজবো, একটু ঢেকে ঢেকে দিব, একটু লালচে লালচে কালার আসবে, গোল্ডেন কালার আসলে তখন আমি এটাকে নামিয়ে নিব। বেশি সময় লাগে না, কিন্তু রান্নাটা করা খুবই সহজ। একটু ওই যে এদিক ওদিক যত্ন করে রান্না করলে রান্নাটা খুবই মজার, খুবই টেস্টি হয়। মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি দিয়ে রান্না করলে টেস্টি হয়, এটা সবাই জানেন, তাই না? আরেকটু যদি এরকম মোটিভেশন করে আরেকটু ঘুরিয়ে ফিরে রান্না করলে আরেকটু বেশি ভালো লাগে। এই প্যানের মধ্যে আমি রসুন কুচানো দিয়ে দিলাম। রসুনের সুগন্ধটা একটু বের হলে, একটু ভাজা ভাজা সুগন্ধ বের হলে আমি পেঁয়াজ দিয়ে দিব। চেষ্টা করবেন রসুনটা আগে দিয়ে দেওয়ার জন্য, এতে রসুনটা একটু ভাজা হলে কাঁচা দুর্গন্ধটা চলে যায় এবং ভালো লাগে, ভাজা স্মেলটা খুব ভালো লাগে। একটু পাঁচফোড়ন, এটা কিন্তু আমি সব সময় খাই। মিষ্টি কুমড়ার মধ্যে আমার এই পাঁচফোড়নটা ভালো লাগে, বিশেষ করে সবজি ভাজির মধ্যে আমি একটু পাঁচফোড়নটা দিই। আর এটার যেটা সুগন্ধ, এটা কিন্তু আমার ভালো লাগে। দিয়ে দিলাম আমি পেঁয়াজ, এখানে 1 কাপের মতো। পেঁয়াজটা ভেজে নিয়ে তারপরে আমি এখানে মশলা দেব। একটু যে ভিজা সবজি রান্না করে না, ওই টাইপের একটু ভিজা ভিজা করে মশলা কষিয়ে এটাকে রান্না করব। এটার মজা অন্যরকম। আর নর্মাল একেবারে ডিরেক্ট ভাজি করলে যেটা হয়, সেটার মজা অন্যরকম। একটু পানি দিয়ে দিলাম, যেহেতু আমি গুঁড়া মশলা ব্যবহার করব, সেক্ষেত্রে কিন্তু আমি একটু পানি আগে দিয়ে দিই, এতে করে টেস্ট ভালো আসে। তা না হলে মশলাটা পুড়ে যাবার মতো একটা লুক আসে, ভালো লাগে না। আপনারা আমি বলবো যে তেলের মধ্যে মশলা না দিয়ে একটু পানি দিয়ে তারপরে মশলা দিবেন। আর যদি সবজির উপরে মশলা দেন সেক্ষেত্রে অন্য কথা, সেটা মশলা পুড়ে যায় না। আমি মূলত কখনো তেলের মধ্যে মশলা দিই না। হলুদ দিলাম 1/2 চামচের মতো, মরিচ দিলাম 1 চামচ, আদা বাটা 1 চামচের একটু কম, রসুন বাটা 1 চামচের একটু কম। এই বাটা মশলাগুলো দিলে, একটু জিরার গুঁড়ো, এই মশলাগুলো দিলে ভাজিটার টেস্ট অনেক বেড়ে যায়। এটা ভাজি হবে, একটু গ্রেভি টাইপের হবে, একেবারে ঝরঝরে শুকনা ভাজি না। একটু লবণ দিব, লবণটা আমি 2-3 বারেই দিই, দেখে দেখে দিই।
এখানে একটু কষানোর মধ্যে লবণ দিলে তেলের কালারটা সুন্দর আসে এবং কষানোটা সুন্দর হয়। আমি ভাজির মধ্যে একটু ছিটাফুটো দিয়েছি অল্প অল্প করে, এই চিংড়ি মাছ ভাজার সময় একটু দিয়েছি, এতে করে লবণটা একেবারে ব্যালেন্স হয়ে যাবে। আমার ভাজাটা কিন্তু প্রায় হয়ে গেছে, দেখেন কি সুন্দর কালার আসছে। বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে যখনই নতুন ভিডিওগুলো আপলোড করব সেটার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আমি আগে মাছটা দিয়ে দিলাম, মাছটা আমি একটু কষাবো, তারপর আমি মিষ্টি কুমড়াটা দিয়ে দিব। এইভাবে করে খেয়ে দেখবেন কতটা মজা হয়, সে ফুরিয়ে যাবে। রান্না করলে খাবার টেবিলে দিলে এটা ফুরিয়ে যাবে, এটা কিন্তু থাকবে না। আমি জোর গলায় বলছি, এটা কিন্তু থাকবে না, এটা অনেক মজা ছিল। আজকে আমি আমার বাবাকে বলেছিলাম ভাত দিব তোমাকে, বলতেছে আমি তো নিয়ে খেয়ে ফেলেছি। এবার বলছেন বাচ্চাদেরকে সহজে কিন্তু ভাত দিতে বললে বা একটা টেবিলে আসতে বললে আসে না। আর যদি পছন্দের খাবার থাকে তাহলে একটা টেবিলে একটা পছন্দের আইটেম থাকলে কিন্তু বাচ্চারা ভাত খেতে চায়। তো দেখেন আমার এটা একটুখানি ঘষে, আমি তলানিতে যেন লেগে না যায় সেই জন্য বারবার আমি এটা নিচে থেকে ঘষে ঘষে দিচ্ছি। আর এটা তো অল্প করে একটু পানি দিলাম, হাফ কাপের মতো, এটা যাতে একটু ভিতর থেকে সুন্দর করে সিদ্ধ হয়। এই পানিটা দিয়ে ঢেকে ঢেকে আমি এটাকে ভেজে নেব, একটু সফট হবে এবং ভালো লাগবে। এইভাবে করে আমি তো দুই ভাগে ভেজে নিয়ে তারপরে মিক্স করে আবার তেলে কষিয়ে তারপরে একটুখানি পানি দিয়ে দিলাম। এটা একটা সবজির মতো হবে, কিন্তু শুকনো শুকনো হবে, ভালো লাগবে, খুবই ভালো লাগবে। আমি একটু মরিচ বেশি খাই, আমি এটার মধ্যে একটু কাঁচামরিচ দেবো, একটু ধনেপাতা দিব। আর লাস্টের যে কাঁচামরিচ ধনেপাতা দেওয়ার একটা ফ্লেভার, একটা স্ট্রং ফ্লেভার, ভালো লাগে, খুবই ভালো লাগে আমার কাছে। আমি কাঁচামরিচ এখানে কেটে নিয়েছিলাম প্রায় 7 থেকে 8টার মতো, দিয়ে দিলাম। দিয়ে দেবো একটুখানি ধনেপাতাটা একটু বড় করে কাটবেন, একেবারে মিহি ফাইন চপ করবেন না। এটার মধ্যে দিলে পাতাটা আমি একটু বড় বড় করে কাটি, যাতে একটু দেখা যায়, ভালো লাগে। মিষ্টি কুমড়া কালারটা আর এটা গ্রিন কালারটা, সুন্দর একটা কালার আসে, ভালো লাগে দেখতে। দেখেন কত সুন্দর হয়েছে, সময় লাগেনি আমাদের, একটু যে ভিডিও করি এই জন্য একটু সময় লাগে। আর ভিডিওটা বড় হয়ে যায় বলে আমরা একটু টেনে দিই। হ্যাঁ, যে রান্নাটা 40 মিনিট লাগে করতে, আধা ঘন্টা লাগে, সেই রান্নাটা আমরা 7-8 মিনিটের মধ্যে করে নিয়ে আসি। কেমন হয়েছে দেখেন তো, কালারটা কত সুন্দর আসছে। আসলে শুকনো গুঁড়ো মরিচটার জন্য কালারটা এত সুন্দর আসে। আমি বলবো আপনারা এইভাবে, আমি আজকে যেভাবে করলাম এইভাবে করে খাবেন। সবসময় তো একরকম করে খান, কিন্তু এটার মধ্যে খুব আলাদা একটা টেস্ট আছে, আলাদা একটা মজা আছে এটার মধ্যে। ফাইনাল লুকটা দেখেন, একটু ধনেপাতা, একটু কাঁচামরিচ এটার মধ্যে আবার একটু দিয়ে দিব গার্নিশের জন্য। এবং এটা যখন সার্ভ করবেন প্লেটে, এটার স্মেলটা খুব সুন্দর লাগবে। ভিডিওটি কেমন ছিল, রান্নাটা কেমন ছিল, অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে চ্যানেলের সাথেই থাকবেন, শেয়ার দিয়ে রাখবেন। সবসময় কিন্তু সব ভিডিও খুঁজে পাওয়া যায় না, মানে অনলাইনে লক্ষ লক্ষ ভিডিও। আমি চেষ্টা করেছি ভুলে বলে ভালোটা দেওয়ার জন্য, যতটুকু সহজ হয়। যারা আপনারা এতক্ষণ ভিডিওটি দেখলেন সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। দেখা হবে আবার নতুন কোনো রেসিপি দিয়ে, সেই পর্যন্ত ভালো থাকেন, আল্লাহ হাফিজ।